আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। আজকে আমরা সূরাতুত তাওবাহ বা সূরা বারাআ এর ৭ নম্বর আয়াত থেকে নিয়ে ১১ নম্বর আয়াত পর্যন্ত আমরা শুনেছি। তো ৭ নম্বর থেকে নিয়ে ১১ নম্বর আয়াতের প্রথমে আমরা এর অনুবাদ শুনব, এরপরে এই সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ৭ নম্বর আয়াতে, একটু খেয়াল করে শুনেন, দেখেন আল্লাহ কি বলছেন। কাইফা ইয়াকুনু লিল মুশরিকিনা আহদুন ইনদাল্লাহ ওয়া ইনদা রাসূলিহি। আল্লাহ বলেন কিভাবে আল্লাহ তাআলার নিকট ও তার রসূলের নিকট মুশরিকদের সাথে চুক্তি বলবৎ থাকতে পারে। ইল্লাল্লাযীনা আহাদতুম ইনদাল মাসজিদিল হারাম, তবে যাদের সাথে চুক্তি হয়েছিল মসজিদে হারামের নিকটে, অর্থাৎ হুদায়বিয়া সন্ধি বা অন্যান্য সন্ধি, তাদের কথা ভিন্ন। ফামাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম, আল্লাহ বলেন তারা যদি এই যাদের চুক্তিকে ঠিক রাখে, তোমরাও তাদের সাথে তাদের চুক্তিকে কি রাখো, ঠিক রাখো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে কি করেন, ভালোবাসেন। এরপরে কাইফা ওয়া ইয়াযহারু আলাইকুম লা ইয়ারকুবু ফীকুম ইল্লা ওয়ালা যিম্মা, কিভাবে তাদের সাথে চুক্তি বলবৎ থাকতে পারে অথচ তারা তোমাদের উপর বিজয়ী হলে তোমাদের আত্মীয়তা ও অঙ্গীকার কোনো মর্যাদা দেয় না। তারা মুখে মুখে তোমাদেরকে সন্তুষ্ট করে অথচ অন্তর সেটাকে অস্বীকার করে। আর তাদের অধিকাংশই হল ওয়াতাবা কুলুবুহুম ওয়া আকসারুহুম ফাসিকিন, তার অধিকাংশ হইল ফাসিক। অধিকাংশ কি ভাই? ফাসিক। তারা চুক্তিকে ভঙ্গ করে। ইশতারাউ বিআয়াতিল্লাহি সামানান কলিলা ফাসাদ্দু আন সাবিলিহি, তারা আল্লাহ তাআলার আয়াতসমূহকে অল্প মূল্যে বিক্রি করে দেয় এবং আল্লাহর রাস্তায় তারা বাধা প্রদান করে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিশ্চয়ই তারা যা করে অত্যন্ত নিকৃষ্ট। এরপরে ১০ নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইয়ারকুবুনা ফী মুমিনিন ইল্লা ওয়ালা যিম্মা ওয়া উলাইকা হুমুল মু'তাদুন, তারা কোনো মুমিনদের ক্ষেত্রে তারা আত্মীয়তার সম্পর্ক অঙ্গীকারের মর্যাদা দেয় না, তারাই হলো সীমালঙ্ঘনকারী। ১১ নম্বর আয়াতে আল্লাহ বলেন فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ, তারা যদি তওবা করে অর্থাৎ ঈমান আনে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তারা হলো তোমাদের ধর্মের ভাই। কিসের ভাই? ভাই ধর্মের ভাই। তাইলে বোঝা গেল আপন ভাই আরেকটা কিসের ভাই? ধর্মের দিক দিয়ে ভাই। ওয়ানুফাসসিলুল আয়াতি লিকওমি ইয়ালামুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বিধানসমূহকে বিস্তারিত বর্ণনা করেন যারা জ্ঞানী তাদের জন্য। তাহলে এই ৭ থেকে নিয়ে ১১ আয়াত পর্যন্ত আমরা কি করলাম, এটার অনুবাদ শুনলাম। এখন দেখুন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কাইফা ইয়াকুনু লিল মুশরিকিনা আহদুন ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিহি, কিভাবে মুশরিকদের সাথে মুমিনদের চুক্তি হতে পারে বা বলবৎ থাকতে পারে। তো এই যে কথাটা আল্লাহ তাআলা বললেন যে যতদিন পর্যন্ত মুশরিকরা তারা যদি কি করে, তাদের চুক্তিকে ঠিক রাখে, মুসলমানরাও তাদের চুক্তিকে কি রাখবে ভাই? ঠিক রাখবে। এটা ঠিক আছে।
বাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, একটু খেয়াল করেন, মদিনায় যাওয়ার পরে নবীজি একটা চুক্তি করলেন, যেই চুক্তি আমরা অনেকেই অনেক বড় বড় রাষ্ট্রপ্রধানের কাছেও শুনি, যে আমরা মদিনা সনদ হিসেবে রাষ্ট্র চালাবো। শুনেছেন না ভাই? এটার নাম হলো মদিনা সনদ। এটার নাম কি ভাই? মদিনা সনদ। এই মদিনা সনদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত কাফের ছিল অথবা ইহুদি ছিল, তাদের সকলের সাথে কি করেছেন? চুক্তি করেছে। তারা যতক্ষণ পর্যন্ত চুক্তি ভঙ্গ করে নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি কি করে নেই? ভঙ্গ করে নেই। যেমন মনে করেন মদিনা সনদের মাধ্যমে নবীজি, সকলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বাবা, নবীজির উপর দুরূদ পড়লে মাঝখানে একটা কথা বলে দিই, হ্যাঁ, মনে থাকবে না হয়তো, এক সময় ইনশাআল্লাহ এই দুরূদের উপর লম্বা আলোচনা করব। একজন ব্যক্তির হজে রওনা হয়েছে, একটা দল সম্ভবত মিশর থেকে হজে রওনা হয়েছে। তারা হজ করতে গিয়েছে। একজন ছেলে জওয়ান, তাকে দেখতেছে হে তোয়াফ করার সময় দোয়া পড়তে হয় না, লাব্বাইক বলতে হয় অথবা অন্য কিছু বা অন্য দোয়া পড়তে হয়। সে দোয়া না পড়ে খালি ঘুরতেছে আর খালি দুরূদ শরীফ পড়তেছে আর কাঁদতেছে। এখন ওই আল্লাহর ওলি তাকে বলতেছে, মিয়া তুমি তোয়াফ করতেছো, দুরূদ শরীফ পড়তেছো, ধরো মিয়া, এই অন্য দোয়া পড়ে, এ কোনো কথা না, ভ্রুক্ষেপ নাই। তোয়াফ শেষ করছে, করার পরে এই ব্যক্তিকে জিজ্ঞেস করছে, কি ভাই, কি রহস্য, তুমি কান্দো কে আর খালি দুরূদ শরীফ পড়ো আর খালি এই ঘুরো, কি সমস্যা? বলে, ভাই আসলে কি সমস্যা আমি আপনারা বলি, শুনেন। আমরা মিশর থেকে রওনা দিয়েছি বাইতুল্লাহর হজ করার উদ্দেশ্যে। তো পথিমধ্যে হঠাৎ করে আমার আব্বা অসুস্থ হয়ে গেলেন। ভোর রাত্রের দিকে আব্বা এন্তেকাল হয়ে গেল। তো আমি একদিক থেকে আব্বাকে ঢেকে রেখে কাফেলার যারা ছিল তাদেরকে ডাকার জন্য গেলাম। কাফেলার সদস্যরা আসলো, আসতে একটু দেরি হচ্ছিল। আমি আবার মুখ উঠাইলাম আমার আব্বার, চাদর দিয়ে ঢাকা ছিল, মুখ খুললাম। বলে খোলার সাথে সাথে দেখলাম চেহারাটা একেবারেই কুকুরের মতো হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। তা আমি কি করব, পেরেশান হয়ে গেলাম। হায় আল্লাহ, কি অবস্থা হবে আমার আব্বা কুকুরের মতো হওয়া তো ভালো আলামত না, কি বলেন, ভালো আলামত না খারাপ আলামত? তো সে চিন্তা করলো, হায় কি হবে, এইটা পড়ায় পেরেশান হয়ে দুরূদ শরীফ পড়তে 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 শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে হঠাৎ করে দেখলেন মদিনার নবী সরওয়ারে কায়নাত জিগর গোশে আমিনা ওনার স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। সুবহান আল্লাহ। বলতেছে, বাবা কি হয়েছে? বলতেছে, হজরত আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। জানি না কি আমল উনি করতেন, ভালো আমল করতেন, খুব অল্প হজে রওনা হয়েছি, আমার আব্বার চেহারা বিকৃত হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোথায় তোমার আব্বা? বলে, এই যে এখানে শোয়া রাখা হয়েছে। মুখ রাখার পর নবীজি গেলেন স্বপ্নের মধ্যে, গিয়ে বলেন, তোমার আব্বার চেহারা থেকে কাপড়টা সরাও। সরানো হলো। নবীজি বরকতময় হাতের মধ্যে স্বপ্নের মধ্যে এইভাবে হাত মুড়াইয়া দিলেন। চেহারা স্বপ্নের মধ্যেই সুন্দর হয়ে গেল। এই কথা দেখে ঠাস করে সে জাগ্রত হয়ে গেল। দেখতেছে যে এখনো পর্যন্ত মনে হয় ওই তাঁবুর মধ্যে সুঘ্রাণ পরিপূর্ণ অবস্থায় আছে। সে তাড়াতাড়ি আব্বার চেহারা খুলল, খুলে দেখতেছে যে যার চেহারা সুন্দর থেকে সুন্দরতম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। তো এরপর থেকে আমার হজ তো রওনা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা যে আমাকে এমন একটা জিনিস দেখাইলেন, এরপর থেকে আমার খালি দুরূদ শরীফ পড়ে, খালি দুরূদ শরীফ পড়ে, আমার আর কিছুই মুখ দিয়ে আসে না, খালি দুরূদ শরীফ পড়ি। এই জন্য আমরা দুরূদ শরীফটা প্রত্যেক নামের শেষে একবার হলো কি বলবো? সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন, তে মদিনা সনদের মধ্যে কি করলো, তাদের সাথে চুক্তি হলো যে এই ইহুদিরা তোমরা কি করবে না, তোমরা এই চুক্তি তোমরা আরবদের উপর হামলা করবে না, অথবা আরবদের, যারা আরব বলতে ওই যে মক্কার কাফের আর কি, তাদের উপরে হামলা করবে না, এবং তাদের সাথে যারা হালিফ বা বন্ধু গোত্র তাদের উপরও হামলা করবে না, এরকম বলা হলো। তারাও মেনে নিল। কিন্তু যখন আহজাব যুদ্ধ হলো, আহজাব মানে হলো বহুজাতিক বাহিনী, বহুজাতিক বাহিনী হিজবুনের বহুবচন, এটা হলো বহুজাতিক বাহিনী। আমাদের বর্তমানে যেটাকে ন্যাটো বলে, কি বলে ভাই? ন্যাটো। ন্যাটো মানে কি? বহুজাতিক বাহিনী। এই বহুজাতিক বাহিনী যখন আসলো, আসার পরে চতুর্দিক দিয়ে আহজাব যুদ্ধ অর্থাৎ খন্দকের যুদ্ধ কি করা হলো, ঘিরে ফেলা হলো। একটু খেয়াল করো, ঘিরে ফেলা হলো। ঘিরে ফেলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কৌশল অবলম্বন করলেন, একটা পরিখা বা খন্দক খনন করলেন। যুদ্ধের কৌশলে কুরাইশরা তারা আসতে পারল না। ভিতরের দিক দিয়ে একটা দল তারা গাদ্দারি করে তাদের সাথে, মুসলমানদের সাথে চুক্তি ভেঙে ফেলল। এই এই ইহুদি গোত্রের নাম হলো বনি কুরাইজা। কি ভাই? বনি কুরাইজা। এই বনি কুরাইজা কি করলো, তারা তাদের চুক্তিকে ভেঙে ফেললো, অর্থাৎ তারা এই ইয়েদের উপরে, কুরাইশদের সাথে হয়ে গেল। যুদ্ধ শেষ হলো, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয়ী দিলেন। যুদ্ধের মধ্যে অনেকেই শহীদ হলো, কয়েকজন, অনেকেই আহত হলো। যাদের মধ্যে একজন যিনি আহত হয়েছেন, ওনার নাম হলো সাআদ ইবনে মুআজ। উনি আউস গোত্রের প্রধান ছিলেন। তো যাই হোক, তো আহজাব যুদ্ধ যখন শেষ হলো, শেষ হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করলেন, উনি ওনার শিরস্থান, যুদ্ধের যে পোশাক, এটা খুলে ফেলছেন। খুলে খুলে মাত্র বসছেন, এমত অবস্থায় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আশা বলতেছে, নবীজি আপনি যুদ্ধের পোশাক খুলে ফেললেন, আমরা তো যুদ্ধের পোশাক খুলি নাই। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি বললেন, তাহলে? বলে ওদিকে যান। বলে কোন দিকে? বলে বনি কুরাইজার দিকে যান। বনি কুরাইজা তারা গাদ্দারি করেছে, তাদের আর ছাড় নাই, তাদেরকে ধরা হবে। আল্লাহ বলেছেন যে যান, বনি কুরাইজার দিকে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যুদ্ধের পোশাক পরে সাহাবাদেরকে নিয়ে বনি কুরাইজার এখানে গেলেন। তারা যাওয়ার পরে তারা কি করলো, তাদের কেল্লাকে বন্ধ করে দিল, অবরোধ করা হলো। অবরোধ করার পরে কয়েকদিনের পরে বিজয়ী লাভ হলো। বিজয়ী লাভ হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এই শোনো, তোমরা কার হুকুমে করবা, কার, তোমরা কি করবা বলো। তারা বলে, আমরা চাই নিরাপত্তা। আল্লাহ রসুল বললেন, কিভাবে তোমাদেরকে আমরা নিরাপত্তা দিব? তোমরাই তো কিছুদিন আগে যে চুক্তি করা হয়েছিল, সেই চুক্তিকে তো তোমরা ভাঙছো, আমরা তো ভাঙি নাই। যাই হোক, ফয়সালা হলো। ইহুদিরা চিন্তা করলো যে যেহেতু মোহাম্মদ আমাদের উপর কঠোর, এই জন্য সাআদ ইবনে মুআজ, ওনাকে যদি, ওনাদের সাথে আমার সাথে চুক্তি ছিল, তাকে আমরা যদি বিচারক নিযুক্ত করি তাহলে ভালো হয়। তারা পরামর্শকেরা নবীজিকে বললেন যে আপনি যদি সাআদ ইবনে মুআজকে আমাদের বিচারক নিযুক্ত করেন তাহলে ভালো হবে। সাআদ ইবনে মুআজ অসুস্থ হয়ে গিয়েছিলেন, ওনার পায়ের মধ্যে তীর গেঁথে গিয়েছিল। উনি আহত অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আল্লাহ, যদি এমন হয়, যদি এই যুদ্ধের পর থেকে কুরাইশরা আমাদের উপর আর আক্রমণ করবে না, যদি বিষয়টা এমনই হয়, আল্লাহ তাহলে আমার দুনিয়া থাকা লাভ নাই, আমাকে আপনি দুনিয়া থেকে নিয়ে যান। আর যদি আবার এমন হয় কুরাইশরা আক্রমণ করবে, এমন কোনো সময় থাকে, তাহলে আল্লাহ আমাকে আপনি জীবিত রাখেন। এইভাবে সাআদ ইবনে মুআজ, যখন আহজাব যুদ্ধ শেষ হলো, তখন নবীজি এই ঘোষণা দিলেন, আল আন নাগুজ্জুহুম ওয়ালা ইয়াগুজ্জুনা, শোনো,
আমার সাহাবীরা, এখন থেকে কুরাইশরা দুর্বল হয়ে গিয়েছে, তারা আর আমাদের উপর হামলা করতে পারবে না, আমরাই ভবিষ্যতে তাদের উপর কি করব? হামলা করব। তখন সাদ ইবনে মুআজকে ডাকা হলো। উনি ঘোড়ায় চড়ে আস্তে আস্তে আসলেন। আসার পরে তারা আয়েশা সাদ ইবনে মুআজের হাতে ধরে, পায়ে ধরে বলতেছে, ভাই আপনি তো আমাদের প্রিয় মানুষ, আপনি তো আমাদের সাথে চুক্তি ছিল, তাই না? আপনি যদি একটু আমাদের উপর দয়া করেন। কহ দয়া করবো, রাহো, দয়া করতেছি, দয়া করতেছি, দয়া করতেছি। বলে আচ্ছা, বিচার শুরু হলো। বলে তোমরা তো গাদ্দারি করেছো। বলে হ্যাঁ, তোমাদের গাদ্দারির ফয়সালা হলো এটা, তোমাদের যারা যুবক আছে, যোদ্ধা আছে, সবগুলোকে হত্যা করে ফেলা হবে। সবগুলো কি হত্যা করে ফেলা হবে। আর নারী, পুরুষ আর ছোট যারা ছিল, শিশু, তাদের সকলকেই গোলাম এবং বাদী করে দেওয়া হবে। এখন এরা কয় কি রে, কইছিল যে আমাদের উপর দয়া করব, এখন যে উল্টা। হায় হায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজকে বললেন, সাদ এত সুন্দর ফয়সালা তুমি যে করলা, কেমনে করলা? বলে হুজুর আমার এবারে মনে চাইছে। আরে এটা তো তুমি করো নাই, বরং আসমান থেকে আল্লাহ তুমি যে এই ফয়সালা করেছো, এই ফয়সালাই আল্লাহ পাক চাচ্ছিলেন, সুতরাং আল্লাহর মনসা অনুসারে তুমি ফয়সালা করেছো। সুবহানাল্লাহ। বলে এটা কিভাবে সম্ভব? আল্লাহ তো মানুষ দেখে না, কিন্তু কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা যেই ফয়সালা চাচ্ছিলেন সেই ফয়সালা ওই ব্যক্তির উপর হয়ে গেছে। এটার একটা হাদিস শুনেন, যেমন সহিহ বুখারীর হাদিসে রয়েছে, আল্লাহ তাআলার রাসূল বলেন, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহিব্বুহু। যখন বান্দা ফরজের সাথে সাথে নফল বন্দেগী করতে থাকে, নফল বন্দেগী যখন কোনো বান্দা করতে থাকে, করতে 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 এমন বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বলে সে, আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, বলে সে এমন আমার প্রিয় হয়ে যায়, সে শুনে না যেন আমি শুনি, সে শুনে না যেমন আমি আল্লাহই শুনি, সে ধরে না সে যেন আল্লাহর হাত দিয়েই ধরে, সে দেখে না যেমন আল্লাহর চোখ দিয়েই দেখে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এ মুআজ, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, উনি ফয়সালা করলেন। ফয়সালা কেন করলেন? এই যে ওরা যে চুক্তি ভঙ্গ করেছে। এরপরে সাদ এই ওনার পায়ে তো আঘাত ছিল, 2-4 দিনের মধ্যে উনি শাহাদাত শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে কিছু মানুষ তো ওনার বিরোধী ছিল, বনি কুরাইজা, তাদের বিরুদ্ধে তারা এই কথা বলেছিল, তুমি যেহেতু আমাদের বিরুদ্ধে ইয়ে করছো, আমরা বদদোয়া দিমু। অথবা মুনাফিক যারা ছিল এরাও অনেক কথা বলেছে। কিন্তু কয়েকদিনের মধ্যে উনি শহীদ হয়ে গিয়েছেন। শহীদ হয়ে যাওয়ার পরে ওনার, উনি মোটাসোটা মানুষ ছিলেন, শরীর অনেক লম্বা, উঁচু লম্বা মানুষ ছিলেন, যে তখন অনেক সাহাবায়ে কেরাম যখন ওনার জানাজা বহন করছিল, মনে হচ্ছিল যেন একটা হালকা পাতলা মানুষের জানাজা বহন করতেছে। এ অবস্থায় মুনাফিকরা বলতেছিল, ওমা এত মোটা মানুষ এত হালকা হয়েছে কেমনে? আল্লাহ রসুল বলেন, এই বেটা তোরা কি বলেছো শোনো, ইন্না লাহু হামলাতুন গায়রুকুম, আরে তোমরা তো একে বহন করো না, বরং ফেরেশতারা ওকে বহন করতেছে। সুবহানাল্লাহ। তোমরা মনে করতেছো এত মোটা মানুষ হালকা পাতলা কেমনে হইল? আরে ফেরেশতারা একে বহন করতেছে। আরে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর জানাজার মধ্যে নবীজি এইভাবে এইভাবে 2 পা উঁচু করে দাঁড়ায় রইছে। সাহাবায়ে কেরাম বলতেছে, হুজুর কি হইল? বলে আপনার জায়গা নাই নাকি? বলে জায়গা তো আছে, এত বেশি পরিমাণ ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছে যে ফেরেশতাদের জন্য আমি এইভাবে 2 পায়ের উপর দিয়ে ভর করে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। সাদ ইবনে মুআজ, যার ইয়েতে ইন্তেকালের কারণে নবীজি বলেন, সাদের ইন্তেকালে ইহতাজ্জা আরশুর রহমান, বলে রহমানের আরশ পর্যন্ত তার শ্রদ্ধায় কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ বলেন। এটা কিভাবে সম্ভব?
এত বড় আরশ হলো, কেঁপে উঠলো। দেখেন আরশ, এই যে আমরা 7 আসমান দেখি না, বলে 7 আসমান জমিন হলো মনে করেন একটা বিশাল মরুভূমি। মরুভূমির মধ্যে একটা ছোট্ট একটা আংটি পড়ে আছে। এই ছোট্ট একটা আংটি হলো 7 আসমান 7 জমিন। আর এই পুরাটা হলো আরশ। পুরাটা কি ভাই? আরশ। কত বড় আরশ! এটা সাদ ইবনে মুআজের মৃত্যুর কারণে এটা কি করা হয়েছে, এটা কেঁপে উঠেছে মেরে দোস্ত। এরপরে দেখেন সাদ ইবনে মুআজকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছিলেন। সেই যুগে জর্দান থেকে সবুজ শ্যামল একটা জর্দানের অঞ্চল ছিল, জর্ডান যেটাকে বলে, দাম্মাতুল জান্দাল। সেখানে তাদের যে শাসক ছিল সে খ্রিস্টান ছিল, কিন্তু জিজিয়া করের মাধ্যমে মুসলমানদের বশ্যতা স্বীকার করেছিল। সে ওই জিজিয়া করের টাকার সাথে সাথে কিছু রেশমি কাপড় পাঠিয়েছিল, একেবারে মিহিন। আমাদের বাংলাদেশে যেমন সোনার গা পাওয়া যেত না, কি জানি এটাকে বলতো, হ্যাঁ, মসলিন কাপড়, এরকম। তো এইটা এমন বেশি পাতলা, সাহাবাই কারাম দেখে অবাক হয়ে গেলে, এত পাতলাও কাপড় হয়? এত কেন? ওনারা কিভাবে দেখবেন? কেননা ওনারা তো পড়তেন হলো কিসের? ছাগলের চামড়া করে দাবাগত করে ওটাকে সুন্দর করে মোটা মোটা কাপড় পরতেন। ওনারা তো দেখে নেই, তাই না? তো এই অবস্থায় আল্লাহ রসুল বললেন, আরে আতাজাবিন, তোমরা কি এই কাপড় দেখে তোমরা কি হয়ে যাচ্ছ, আশ্চর্য হয়ে যাচ্ছ? বলে, আরে শোনো, সাদ ইবনে মুআজকে আল্লাহ তাআলা যে রুমাল দিয়েছেন, এই রুমাল জান্নাতে, এই রুমালটা আসমান জমিন যা যতটুকু মূল্য না হবে, বলে সাদ ইবনে মুআজের রুমালটা এর থেকে বেশি দামি হবে। সুবহান। তো দেখেন, তাহলে এই যে চুক্তি যারা ভঙ্গ করেছিল বনি কুরাইজা, এই বনি কুরাইজা কে শাস্তি দিয়েছিল কে? সাদ ইবনে মুআজ। যাই হোক, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন কোথায়? ওই যে যখন ষষ্ঠ মক্কা বিজয়ের আগে হুদাইবিয়ার সময় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন, কাহিনী আপনারা জানেন। তো তখন মুসলমানদের সংখ্যা কত ছিল বলেন তো? 1400। কত ভাই? 1400। ওনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনারা উমরা করার জন্য কি হলেন? রওনা হলেন। দেখেন, মুসলমান হলো চুক্তি, এটা দরকার। যখন কোনো এলাকায় কোনো দেশের মধ্যে নিরাপত্তা থাকে, তখন ওই ইসলামী দাওয়াতের কাজ খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তো দেখেন, মক্কায় কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর নবুয়তি পাওয়ার পর ছিলেন। সেই সময় কয়জন মুসলমান হয়েছে? কয়জন? এই জোরে গেলে 40-50 বা 60-70 জন হবে, এর থেকে বেশি না। তো 13 বছরে কয়জন হইল? 100 হইল, মনে করেন 100। মদিনায় যাওয়ার পরে যখন মদিনায় গেলেন, মদিনায় যেয়ে যখন মদিনা সনদ হলো, মদিনা সনদ হওয়ার পরে কিছু হলো। উহুদ যুদ্ধে, বদরের যুদ্ধে 313 জন মিলে হয়তো 500-600 হবে। এরপরে উহুদ যুদ্ধে 700 সৈন্য আরো মিলে হয়তো 2 হবে। আর মদিনায় আহজাব যুদ্ধে প্রায় একই ধরনের। এরপরে যখন হুদাইবিয়া সন্ধির সময় হজ করার জন্য বা উমরা করার জন্য যখন যাচ্ছিলেন, তখন তারা ছিল কত? 1400। কতশো? 1400। ষষ্ঠ হিজরিতে কথা, ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়া সন্ধি হলো। লজ্জাজনক চুক্তি। এটার কাহিনী আপনারা গত 2 দর্শ আগে শুনেছেন। হযরত ওমরের মতো ব্যক্তিরা, ওনারা কি করেন নাই? এটা মানতে চায় নাই। কিভাবে মানবে? বাহ্যিকভাবেতে পরাজয় সব কিছু হেগুরে দিয়ে লইতেছে। আমরা কি, ওমর কি কথা বলেছিলেন আবার শুনিয়ে দিই। ওমর নবীজির কাছে যায় বলেন, নবীজি, আপনি কি সত্য রসুল নন? বলে, হ্যাঁ, আমি সত্য রসুল। আল্লাহ কি সত্য রব নন? বলে, হ্যাঁ। বলে, ইসলাম কি সত্য দিন নয়? বলে, অবশ্যই। আপনি তাহলে আমরা কেন ওদের সাথে এইভাবে নাকে খড় দিয়া চুক্তি করব? আল্লাহ নবী বললেন, দেখো, আল্লাহ তাআলা বলেছেন, এটা কথা বলার পরে চুক্তি হয়ে গেল।
চুক্তি হয়ে যাওয়ার পরে যখন কি হলো, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, আসলে সাহাবায়ে কেরাম তখন মন খারাপ ছিল। আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করে দিলেন, বলে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। দোস্ত, আপনি আপনার সাথী বর্গদেরকে জানিয়ে দেন, যদিও মনে হচ্ছে যেন নাকে খড় দিয়ে চুক্তি হয়েছে, আসলে না, আমি আল্লাহ এই চুক্তির বরকতে বড় বড় বিজয় দান করলাম। সুবহানাল্লাহ। 1 বছরের মাথায় যখন উমরাতুল কাজা করার জন্য আসলেন, 1 বছরের মাথায় 7ম হিজরিতে, তখন ওনাদের সংখ্যা ছিল 17 থেকে 1800 মানুষ। এরপরে 2য় বছরে, অর্থাৎ যখন ফাতে মক্কা হলো, ফাতে মক্কার সময় ওনার সাথে ছিল 10,000। কত হাজার রে ভাই? কত হাজার? আচ্ছা বলেন তো, এই 1 বছর আগে যখন হুদাইবিয়া চুক্তি হয়, ওমরা করার জন্য আসছিলেন, তখন ছিল কত? 1400। মাত্র 21 মাসে কতজন হয়ে গেল? হ্যাঁ, আরে 1400, 10,000 থেকে 1400 বাদ দেন না, কত হইল? 8,600। কত? 8,600। মাত্র 21 মাসের মধ্যে আমান এবং নিরাপত্তা থাকার কারণে কত হয়ে গেছে? 8,600 মানুষ বেড়ে গিয়েছে, মুসলমান হয়ে গিয়েছে। এরপরে 1 বছর পরে, কত বছর? 2 বছর, 10ম হিজরিতে নবীজি যখন হজ করার জন্য আসলেন, বিদায় হজ যেটাকে বলে, তখন কত? আরে 1,24,000 সাহাবায়ে কেরাম তো হজের মধ্যেই ছিলেন। বাড়ি তো আর মদিনায় অনেক মহিলাও থাকতে পারে, মক্কাও থাকতে পারে। মাত্র 1 বছরের ব্যবধানে এটা হয়ে গেল 1.25 লক্ষের উপরে। সুবহানাল্লাহ বলেন। এই যে নিরাপত্তা, শান্তি চুক্তি, এই যে মক্কা বিজয়, হুদাইবিয়া সন্ধি, সাহাবায়ে কেরাম তো মানুষ তো মনে করতেছিলেন নাকে খত দিয়ে করেছে, কিন্তু যখন নিরাপত্তা আমান চলে আসছে, চলে আসার পরে দেখা গেল মাত্র 2 বছরের মধ্যে লক্ষ মানুষ ইসলামের দিকে চলে আসছে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমান এবং নিরাপত্তা, শান্তি চুক্তি এগুলো দরকার আছে, যদি কাফেররা সেটা কি করে? পরিপূর্ণ রাখে। তাহলে এবার আসেন, এবার যখন এমন হবে তাইলে তো ঠিক আছে। আর এটা তো মুসলমানদের অবস্থা, আর যদি কাফের অবস্থা, আজকে সংক্ষিপ্ত করে দিচ্ছি সময়, কাফেররা তারা যদি বিজয়ী হয়, তখন তারা মুসলমানদের সাথে কেমন আচরণ করে, এর 3টা দৃষ্টান্ত আপনাদের সামনে দিব ইতিহাস থেকে। একটা দিব একেবারে অনেক আগের, আর একটা দিব মাঝখানের, আর একটা দিব আমাদের বাপদাদার ইতিহাস, আমাদের ভারতবর্ষের ইতিহাস দিব। দেখেন, আপনারা জানেন আল্লাহ কি বলছেন, দেখেন, কাইফা ইয়াকুনু লিল মুশরিকিন কাইফা ওয়া ইন ইয়াযহারু আলাইকুম লা ইয়ারকুবু ফীকুম ইল্লা ওয়ালা যিম্মা। যখন কাফেররা যখন বিজয় হয়, তখন তারা মুসলমানদের সাথে তাদের কোনো ধরনের আত্মীয়তা সম্পর্ক থাকলেও সেটা ভুলে যায়। তারা কখনোই মুসলমানদেরকে তাদের চুক্তি অনুযায়ী ব্যবহার করে না। এর একটা দৃষ্টান্ত হলো ইবনে কাসীর রহমতুল্লাহ আলাইহি। একটু খেয়াল করে শুনেন, ইতিহাস জানা দরকার। ইবনে কাসীর রহমতুল্লাহ আলাইহি লিখেন যে যখন তাতারিরা বাগদাদ আক্রমণ করে, কারা ভাই? তাতারি। ওই যে চেঙ্গিস খা, হালাকু খা, নাম শুনছেন নি? আল্লাহ জানে। মোগলু খা, খালি খাই শুনছেন। এই চেঙ্গিস খা, হালাকু খা, এরা খান নামের শেষে হইলেই কি মুসলমান হয়ে যায় নাকি? এরা হলো কাফের, বৌদ্ধ ছিল, নাস্তিক ছিল। তো এরা যখন 656-তে বা 53-তে বাগদাদ আক্রমণ করে, কততে ভাই? 653-তে যখন বাগদাদ আক্রমণ করে, বাগদাদ যখন আক্রমণ করে 656-তে, ভুল হয়েছে, 656 হিজরিতে তারা যখন কি করে? বাগদাদ আক্রমণ করে।
ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলী, বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত মুফাসসির ইবনে কাসিরের লেখক, উনি বলেন যে এত নির্মমভাবে কাফেররা অর্থাৎ তাতারিরা ঢুকে পড়েছিল, তারা পুরা শহরে ঝাঁপিয়ে পড়ে বৃদ্ধ, নারী, পুরুষ সকলকে হত্যা করে। তারা যাদেরকে উঁচু স্থানে যারা আশ্রয় নিয়েছিল তাদেরকেও হত্যা করে। এমনকি এমনকি এমন হলো যে যেখানে পাচ্ছিল সেখানে হত্যা করছিল। বড় বড় ছাদের বিল্ডিংয়ের ছাদের উপরে উঠে যেই দিক দিয়ে বৃষ্টি হলে বৃষ্টির পানি পড়তো, সেইখানে জবাই করার কারণে ওই ছাদের উপর দিয়ে, ওই স্ল্যাব দিয়ে রক্তের বন্যা বহিতে যাচ্ছিল। এমতো অবস্থায় পুরা বাগদাদ নগরী অরক্ষিত ছিল। মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, সারাইখানা কোথাও মুক্তি ছিল না।